হাই, আজ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অ্যাম আমরা অনেক সময় দেখেছি যে আমরা বিভিন্ন রকমের যখন অনেক কর্ম করি, হ্যাঁ? যখন কোনো ধনী ব্যক্তির হয়ে কিছু করি, যে কোনো কাজই ধনী ব্যক্তির হয়ে যখন করি সেটা ভালোবেসে করি, শ্রদ্ধা সহকারে করি, যত্ন সহকারে করি। কেন করি? তার কারণ হচ্ছে আমরা হয়তো অনেকে ভাবি যে অ্যাম ধনী ব্যক্তিরা বেশি টাকা দেবে, বেশি মান-সম্মান পাবো, বা যদি ভুলভ্রান্তি হয় তাহলে উনি কথা শোনাবেন, অপমান করবেন। আবার এমনও হয় অনেক যে তার মন রাখার জন্য, তার মন ধনী ব্যক্তি তো, মন রাখতে পারলে হয়তো আমিও বড়লোক হয়ে যেতে পারবো। এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা থাকে। কিন্তু ওই কাজই যদি কোনো গরিব ব্যক্তির হয়ে করে থাকি না, তাহলে দেখা যাচ্ছে যে সেই কাজটা মন দিয়ে করি না, ভালোবেসে করি না। যাক, ও তো কথা শোনাতে পারবে না, ও তো সহজ সরল, ওর অত টাকা নাই, ও বেশি টাকাও দিতে পারবে না, ওর কাছে আর কি মান সম্মান নেবো, এসব হ্যান ত্যান। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা এটা কেন করি? গরিব ব্যক্তির জন্য ভালো করে করব না, ধনী ব্যক্তির জন্য ভালো করে করব, এটা কেন হয় বলুন তো? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, দেখবেন যারা মাঠে কাজ করে তাদের থেকেই বলছি, কোনো গরিব ব্যক্তির জন্য কাজটা করতে যাক, দেখবেন কাজটা ভালোবেসে করে না, ভালো করে করে না। তারা মোটামুটি ওই কোনো রকম সেরে-সুরে দেয়। কিন্তু ওই কাজই যদি কোনো ধনী চাষীর জন্য করতে যায়, তাহলে সে কাজটা বিশাল ভালোবেসে করে, মন দিয়ে করে, অনেকক্ষণ সময় নিয়ে করে। এমন অনেক রাজমিস্ত্রিরা রয়েছে, এমন অনেকে রয়েছে। যেমন আমি টিউশন পড়াই। আমি ধরি কোনো গরিব ব্যক্তির, কোনো ধনী ব্যক্তির সন্তানকে ধরুন ভালো করে পড়াচ্ছি। আর গরিব ব্যক্তিও তো গরিব মানুষ, ও তো অত বুদ্ধি, অত ইয়ে নাই, অত টাকা পয়সা নেই। ওকে ভালো করে পড়াবো না। যদি এটা মনে করি তাহলে সেটা কি উচিত বলুন তো? এটা উচিত নয়, এটা ভালো নয়, এটা করা ঠিক নয়। যারা এরকম করেন তাদেরকে বলছি সচেতন হন। গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষদেরকে ঠকাবেন না। আপনি আপনার কর্মটাকে গুরুত্ব দিন। আপনি যেটা করছেন সেটাকে ভালোবাসুন, সেটা মন দিয়ে করুন। ঈশ্বর আপনাকে গুরুত্ব দেবে। ঈশ্বর আপনাকে আপনার পাওনা-গন্ডা বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। ধনী ব্যক্তির জন্য যে এফোর্ট দেবেন, যে পরিশ্রম দেবেন, যে মন নিয়ে কাজ করবেন, ধনী ব্যক্তির জন্য যে ভালোবাসা নিয়ে কাজটা করবেন, একটা গরিব মানুষের জন্য সেম ভালোবাসা, সেম এফোর্ট, সেম পরিশ্রম, সেম সব কিছু, সেম বুদ্ধি, সব কিছু কাজে লাগিয়ে তার কাজটা করে দিন। আমি বলছি, হ্যাঁ, হয়তো গরিব ব্যক্তিটা ধনীর মতন আপনাকে টাকা দিতে পারবে না, বা ধনীর মতন আরাম-আয়েশ দিতে পারবে না আপনাকে, সম্মান দিতে পারবে না। কিন্তু গরিব মানুষের যে আশীর্বাদটা আপনি পাবেন, সেই আশীর্বাদটা স্বয়ং ঈশ্বর আপনাকে দেবেন। আর একজন ধনী ব্যক্তির থেকেও ঈশ্বর অনেক বড়, এটা মনে রেখে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এটা সমাজ সচেতনতামূলক পোস্ট। আমি কাউকে কোনো রকম আঘাত করতে চাইনি। আপনারা আপনার কাজটাকে গুরুত্ব দিন, কর্মটাকে ভালোবাসুন। কর্মটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত। ঠিক আছে? এটা মনে রেখে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন। আমি যা কিছু করি, আমি চেষ্টা করছি একটা ভালো সমাজ তৈরি করার, একটা ভালো